জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতে বাংলাদেশের কী লাভ হলো, কিংবা বাংলাদেশ আদৌ কী সুযোগ সুবিধা নিতে পারবে এর মাধ্যমে। আমরা ছোট্ট করে জানবো সবকিছু। তার আগে আমরা একটু জেনে নিই কে খলিলুর রহমান। প্রথমত, জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রথম সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয়ত, তিনি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র এবং জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন বাংলাদেশ কী সুযোগ সুবিধা পাবে? প্রথমত, যে কূটনৈতিক মর্যাদা, বিশ্বের রাজনীতি দরবারে এক অনন্য ভূমিকা এটা। দ্বিতীয়ত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, এলডিসি গ্র্যাজুয়েশনের মতো ইস্যুগুলোতে সবার মনোযোগ আকর্ষণ করতে পারবেন। তৃতীয়ত, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে পারবেন এর মাধ্যমে। চতুর্থত, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে এর ভূমিকা থাকবে অনেক বেশি, যেমন গঙ্গার পানি চুক্তি, সীমান্ত সংঘর্ষ, বাণিজ্য সম্পর্ক উন্নয়ন, মেডিকেল ভিসা বা এরকম অনেক কিছু বিষয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে। বলা যায় এই পদের সুযোগ সুবিধা আছে, আবার কিছু চ্যালেঞ্জও আছে, যেহেতু এটা একটা সম্মানের পদ। নীতি নির্ধারণের ক্ষমতা সীমিত। রাজনৈতিক চাপে বিভিন্ন দেশের পক্ষে নেওয়ার প্রত্যাশা তৈরি হতে পারে, যেটা কূটনৈতিকভাবে এবং সতর্কভাবে সামাল দিতে হবে বাংলাদেশকে। পরিশেষে বলা যায় যে সব মিলিয়ে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক সুযোগ। কাজে লাগাতে পারানোটাই হচ্ছে আসল পরীক্ষা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।